আসসালামু আলাইকুম। একাব্বর টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আমি এক্সেল প্রোগ্রামের ক্লাসকে 4টি পার্টে ভাগ করেছি। আজকে থাকছে পার্ট 2 এবং আজকের এই পার্ট 2তে আমি ডাটা এন্ট্রির কাজ শেখাবো, নতুন ওয়ার্কবুক তৈরি করতে শেখাবো এবং ওয়ার্কবুক সংরক্ষণ, ওয়ার্কশিটে এন্ট্রিকৃত ডাটার ফন্ট পরিবর্তন, কালার পরিবর্তন, এন্ট্রিকৃত ডাটার অ্যালাইনমেন্ট পরিবর্তন এবং ওয়ার্কশিটের গাণিতিক ফাংশনের প্রয়োগ দেখাবো এবং একটি প্রতিষ্ঠানের স্যালারি শিট বের করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো শুরু করছি। প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি চালু করলাম। এই যে সার্চ বারে চালু করলাম। চালু করলে যে যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, আমরা এখানে পার্ট 1-এ অনেক আলোচনা করছি স্ক্রিন পরিচিতি নিয়ে। আপনারা সেই পার্ট 1 ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিলাম। তো আমরা এখানে ডাটা এন্ট্রি করব। মনে করেন যে এখানে আমার প্রতিষ্ঠানের নাম লিখবো হেডিং হিসেবে। তাহলে আমি এখানে কিছু এখানে নিয়ে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে বা এই যে হোমে গেলে এখানে মার্জ অ্যান্ড সেন্টার মার্জ করে নিলাম। এখানে আমি নাম লিখবো, মনে করেন আমি রাফসান, আর FSUN রাফসান, COMPUTER রাফসান কম্পিউটার লিখলাম। হ্যাঁ, এই রাফসান কম্পিউটার এই লেখাটা আমার মনে করেন বড় করব। তাহলে সিলেক্ট করে এখানে সিলেক্ট করা অবস্থায় এই যে এই হোমে গেলে যে সাইজ আছে, বিভিন্ন সাইজের আছে, যেমন বড় করে দিলাম। হ্যাঁ, তারপরে এই কালার পরিবর্তন করব। এখানে হোমে গেলে কিন্তু এই যে কালার আছে, হ্যাঁ, এভাবে কালার পরিবর্তন করলাম। তো এখানে কিন্তু অ্যালাইনমেন্ট আছে। আমি যে অ্যালাইনমেন্ট সেন্টার আছে, এটা আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে যে ফরম্যাট সেলে যাই, দেখেন ফরম্যাট সেলে খুব অ্যালাইনমেন্ট আছে, এটা সেন্টার আছে। আমি যদি এখানে লেফট করি তাহলে দেখেন লেফট অ্যালাইনমেন্ট আছে, অপশন করে লেফট অ্যালাইনমেন্ট হলো। আবার যদি এখানে যে ফরম্যাট সেলে যাই, অ্যালাইনমেন্ট এই যে লেফট আছে, আমি এখানে সেন্টার করবো, মনে করেন সেন্টার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা লিখলাম। এখন মনে করেন যে এখানে আমি লিখব নেম। আমরা এখানে দেখেন এই যে এখানে এই যে কলামগুলো আমরা এভাবে বড় করতে পারি। হ্যাঁ, নেম, তারপরে মনে করেন ডেজিনেশন, হ্যাঁ, বানানগুলো হয়েছে ডেজিনেশন। মনে করেন এই যে এখানে আমার এটা বড় দরকার, মনে করেন সে বড় করব। এখানে মনে করেন যে বেসিক, আমরা যেহেতু আজকে স্যালারি শিট বের করা শিখবো। হ্যাঁ, এরপর এখানে হাউস রেন্ট মনে করেন। হ্যাঁ, তো যাই হোক হাউস রেন্ট আমরা এভাবে এর ডাটা এন্ট্রি করব। আমরা এই ডাটা এখানে লিখলাম, মনে করেন যে 500, 20। আচ্ছা, আমরা এখন দেখেন সূত্র ব্যবহার শিখবো। মনে করেন যে এটা এবং এটার অ্যাড্রেস কত E2 এবং এটার অ্যাড্রেস F2। আমরা যে অ্যাড্রেসটা বোঝা লাগবে, তাছাড়া কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না। তো এখানে আমরা এই দুটা অ্যাড্রেসের আমরা মনে করেন যে গুণ করব। তাহলে এই যে ফর্মুলা বারে যে সমান সমান সাম লিখতে হবে, সাম। হ্যাঁ, আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো এবং এটার যে এটার অ্যাড্রেস কত, আমরা যে এখানে ক্লিক করলে আমরা পাবো। দেখেন এই যে E2, আমরা এখানে E2 স্টার গুণ করার জন্য স্টার ব্যবহার করা হয় এবং এটার অ্যাড্রেসটা হচ্ছে কত, দেখেন এখানে ক্লিক করলে F2, ব্র্যাকেট ক্লোজ করে দেয়, ইন্টার। হ্যাঁ, দেখেন এই দুটো গুণ হয়ে গেল। এখানে আমরা একটু বড় করে দেখাই, জুম করে দেখাচ্ছি। আচ্ছা, এখন মনে করেন যে এই 10,000 হয়েছে, এই 10,000-এর 5% বের করবে এখানে। তাহলে এই যে এই সেলের অ্যাড্রেস কত, এটার অ্যাড্রেস কত G2, এই যেখানে দেখেন অ্যাড্রেস দেখা G2। তো এই G2-তে দেখেন এখানে আমরা পার্সেন্টেজ বের করবো। হ্যাঁ, তাহলে পার্সেন্টেজ বের করা নেব সমান মনে করেন যে 10% বের করবো, সমান 10%। কত এর 10% করব, এই সেলের যে অ্যাড্রেসটা আছে এটা কত,
G2, এটা ক্লিক করলে তো পাওয়া যায় G2। হ্যাঁ, এটা আমরা পার্সেন্টেজ বের করি, এটার অ্যাড্রেস কত, এই G2। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ কীভাবে বের করবো, মনে করেন সমান 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 10% স্টার স্টার G2 ইন্টার দেবো। এই দেখেন এটা 10%, 10,000 10,000 10%, এই এখন 10,000 হয়েছে। আমরা এভাবে কপি করে এভাবে ক্লিক করে সবগুলোতে পেস্ট করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, এইগুলো সবগুলোতে যেমন এটা কপি করি, যে কপি এবং এর কপি এইগুলোতে পেস্ট হয়ে যাবে। তো আমরা এই যে এটা বন্ধ করার জন্য এসকেপ চাপবো। তো আমরা ফর্মুলায় এভাবে আমরা পার্সেন্টেজ বের করা শিখবো। হ্যাঁ, আর এই ওয়ার্কবুকটা, এই যে বুক 1, এক্সেলের প্রতিটি ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। যেমন পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, প্রতিটি ফাইলকে প্রেজেন্টেশন বলা হয়। ওয়ার্ডের প্রতিটি ফাইলকে যেমন ডকুমেন্ট বলা হয়। তো এই মাইক্রোসফট এক্সেল এর প্রতিটি ফাইলকে ওয়ার্কবুক বলা হয়, যেমন বুক 1 নামে তৈরি হয়েছে। এবং ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট, যেমন আমি যে কাজ করতেছি এই যে শিট 1-এ, এখানে শিট 2, শিট 3, আমরা ইচ্ছা করলে আমরা এই শিট পরিবর্তন আরও নিতে পারি। রাইট বাটন করে ইনসার্ট শিট, এই যে শিটগুলো আরও শিট নিতে পারি। এরকম আরও অনেক শিট আমরা ইনসার্ট তৈরি করতে পারি। হ্যাঁ, শিট তৈরি করতে আমরা শিটের নাম পরিবর্তন করতে, যেমন শিটের নাম পরে রাইট বাটন ক্লিক করে রিনেমে যাবো, যে এই যে রাম পরিবর্তন করলাম, এই যে। আবার শিট আমরা এখান থেকে ডিলিট করতে পারি, এই যে ডিলিট করে দিতে পারি, যে এই 5 নম্বর শিটটা ডিলিট করব। তো এভাবে আমরা এটাকে বলা হয় ওয়ার্কশিট এরিয়া। এবং এটা যে ফাইলটা সেভ করা, যেমন এই ওয়ার্কবুকটাকে আমরা ফাইলটাকে সেভ করবো, ফাইল সেভ আছে যা ক্লিক করে দেখেন এখানে কোন না, বুক 1 নামে না দিয়ে আমি যে নামে দেবো, আমি মনে করেন রাফসান নামে সেভ করবো, রাফসান লিখে সেভ করবো, সেভ। আরেকটা আছে এই জন্য এইটা আসতেছে, রাফসান নামের ফাইল আমার সেভ করা আছে, রাফসান 4 লিখলাম, সেভ দিলাম, এই দেখেন রাফসান 4 নামে আমার ফাইল সেভ হয়ে গেল। এভাবে ওয়ার্কবুক সেভ করা যায়। তো এখন ওয়ার্কশিটে ইন্টিগ্রেট ডাটার ফন্ট পরিবর্তন, আমরা যেমন এই ফন্ট এখানে ক্লিক করলে যে হোমে গেলে যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারি। এখানে আমরা বাংলাও লিখতে পারি। হ্যাঁ, আমরা বাংলা লেখা এর আগে পরের ভিডিওতে আমি দেখাবো। তো এইভাবে ওয়ার্কবুকের ফন্ট পরিবর্তন করা যায়। তারপরে এখানে ফরম্যাট সেলে দেয়, দেখেন এখানে অ্যালাইনমেন্ট আমরা দেখলাম, ফন্ট আছে, বর্ডার আছে। আমরা যখন ডকুমেন্টে বর্ডার দিব, যেমন মনে করেন এখানে যদি আমরা বর্ডার দিই, তাহলে বর্ডার দিলে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যায় যে বর্ডার। হ্যাঁ, বর্ডারে যায় ক্লিক করে এখানে একটা টার্ন, এখানে একটা রেখা, ওকে, দেখেন এই বর্ডার হয়ে গেল। হ্যাঁ, আবার এখানে দেখেন এগুলো একটু অ্যাঙ্গেল করে দেওয়ার জন্য যে ফরম্যাট শেপে দেওয়ার পরে যেমন অ্যালাইনমেন্টে, যেমন এখানে যদি আমি একটু অ্যাঙ্গেল করে দিই, দেখেন, সরি, এটা হলো ফরম্যাট সেলে যে অ্যালাইনমেন্টে, যেমন এই যে এখানে টেক্সট আমরা যদি এরকমভাবে ডিগ্রি করে দিই, তাহলে দেখেন এই যে ডিগ্রি। এভাবে আমরা বিভিন্নভাবে ফন্ট পরিবর্তন করতে, অ্যালাইনমেন্টও পরিবর্তন করবে। হ্যাঁ, এরপরে আমরা গাণিতিক ফাংশনের ব্যবহার দেখলাম, যে আমরা কিভাবে, যেমন মনে করেন যে আমরা এই সেলের অ্যাড্রেস D9 মনে করেন 50 আছে, এটা এই সেলের অ্যাড্রেস E9 আছে মনে করেন 20। তো আমরা এটি সেলের অ্যাড্রেসে আমরা লিখব F9-এ, D9 এবং E9-এ। F9-এ আমরা দুটা গুণ, মানে দুটাকে যোগ করব, তাহলে আমরা এখানে সমান সমান সাম, আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। যেমন এটা আমরা এখানে দিলে আমরা অ্যাড্রেস আসবে, অথবা আমরা এখানে কিবোর্ডে আমরা সরাসরি যদি বুঝতে পারি যে এটা এই দিক থেকে কলাম D আর রো 9, তাহলে D9 আমরা লেখা নেব, D লিখে 9 লিখলে হবে। এরপর স্টার, গুণের জন্য স্টার। তো এটা হচ্ছে আমরা জানি যে কত E9, তাহলে কিবোর্ড থেকে এবং 9 প্রেস করলে দেখেন, এখন ব্র্যাকেট ক্লোজ করে দেয়, ইন্টার দিলে দেখেন এই দুটো গুণ হয়ে গেল। আর যদি আমরা অ্যাড্রেস না বুঝতে পারি, তাহলে আমরা ওইটার উপর ক্লিক করলে আমরা এই যে অ্যাড্রেস, এই যে যেমন এটা
এই নেম বক্সে এখানে E9 দেখা যাচ্ছে। তো এখন আমরা একটা প্রতিষ্ঠানের রেজাল্ট বের করে দেখাবো। এখন আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের বেতন বিবরণী তৈরি করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে একটি বেতন বিবরণী হিসাব তৈরি করো। মনে করি একটি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনের হার নিম্নরূপ: হাউস রেন্ট বেসিকের 50%, মেডিকেল অ্যালাউন্স বেসিকের 10%, ট্রাভেল অ্যালাউন্স বেসিকের 5%, জিপি ফান্ড কর্তন বেসিকের 15%। তাহলে এই যে আমাদের এখানে 10 জন বা 20 জন কর্মচারীর নাম আছে, তো এদের আমরা হাউস রেন্টটা এখানে বের করে দেওয়া আছে। আমি আপনাদেরকে প্রথম থেকে বের করে দেওয়া শেখাবো, আপনারা ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে। দেখেন এখানে হাউস রেন্ট আমাদের কত পার্সেন্ট? 50%, 50%। কার 50%? এই বেসিক মানে কত ছেলে আছে? C13 ছেলে আছে। তো আমরা পার্সেন্টেজ বের করার নিয়ম দেখেন, এখানে ফর্মুলা বারে বের করব। ফর্মুলা বারের সমান দিব, দিয়ে আর 50%, এই যে কিবোর্ডে আছে পার্সেন্ট, 50% স্টার দেব। এই যে এখানে উপরে আছে স্টার, 50% স্টার। আমাদের কত বিষয়? এই যে এটা কত? আমরা এখানে ক্লিক করতে পারি, বা C13। তারপর এখন ইন্টার দিলে হয়ে যাবে। এই যে ইন্টার দিলে দেখেন এখানে হাউস রেন্ট বেড়ে গেল 60। এই যে 60,000-এর 50%, এই যে 30,000। এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি যদি করি আমরা এখানে, এই কপি করে এইগুলো সবগুলোতে যদি এভাবে পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের রাইট বাটন ক্লিক করে পেস্ট হয়ে যাবে। দেখেন আমরা এখানে পেস্ট করলে দেখেন সবগুলোতে আমরা এই যে অটোমেটিকভাবে বের হয়ে গেল। এরপরে এখানে একটা মেডিকেল অ্যালাউন্স বের করবো। মেডিকেল অ্যালাউন্সের কত পার্সেন্ট? মেডিকেল অ্যালাউন্স 10%, তাহলে সমান 10% স্টার। এই অ্যাড্রেসটা যে বেশি 13, অর্থাৎ এন্টার। তাহলে 10%-এ ভালো এটা। এবার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করব, সবগুলোতে কপি করব। কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট। হ্যাঁ, দেখেন কপি করে পেস্ট করলাম, এই অটোমেটিক এগুলো বের হয়ে আসলো। এখানে ট্রাভেল অ্যালাউন্স কত দেওয়া আছে? 5%, তাহলে সমান যে 5%, এখানে আমরা পার্সেন্টেজ বের করব। 5% যে স্টার, 5% স্টার কত? এই যে বেসিক 13, ইন্টার। 5% বাড়ালে এটা কপি করবো আমরা এভাবে, একইভাবে কপি। সবগুলোতে এভাবে নিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট। তারপরে আবার জিপি ফান্ড। আচ্ছা, জিপি ফান্ড কত পার্সেন্ট কাটে? জিপি ফান্ডে বেসিকের 15%, তাহলে এখানে সমান 15% স্টার বেসিক কত আছে এটাতে, তাহলে ইন্টার। তাহলে 15% 9,000 টাকা আসে। রাইট বাটন ক্লিক করা কপি, এবং এদিকে সবগুলো রাইট বাটন ক্লিক করা পেস্ট। দেখেন আপনি এখানে অটোমেটিকভাবে বের হয়ে গেল। এখন আমার টোটাল বেতন কত পাবে? তো বেতন বের করার জন্য দেখেন আপনার একটা জিনিস জানতে হবে, বেসিকের সাথে হাউস রেন্টটা যোগ হয়, মেডিকেল অ্যালাউন্সটা যোগ হবে, ট্রাভেল অ্যালাউন্সটা যোগ হবে। হ্যাঁ, জিপি ফান্ডের শুধু এই যে এখানকার যে অ্যাড্রেস এটা আছে G3, এটা কর্তন হবে। তাহলে আমরা এখানে সমান SUM সাম লেখা, দেখেন এখানে সূত্র আমরা লিখব, এটা যোগ, আমরা যোগ দিব, এটা যোগ, এবং এটাও যোগ, আর এটাও যোগ হবে। এটা শুধু বিয়োগ, এটা F3 হলো বিয়োগ, মনে করেন যে এটা G3টা মাইনাস হবে, ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দেবো। দেখেন বেতন অটোমেটিকভাবে বের হয়ে আসছে। অর্থাৎ এই ক্ষয়গুলো যোগ হয়, এই কলামটা শুধু বিয়োগ হয়েছে। আমরা এটা এখন কপি করবো, রাইট বাটন ক্লিক করে কপি, পেস্ট। এই যে এখানে পেস্ট, দেখেন সবগুলোতে অটোমেটিকভাবে বেতন চিট বের হয়ে গেল।
তাহলে আমরা বেতন শিট বের করতে আমরা পার্সেন্টেজ ফর্মুলার ব্যবহার শিখলাম। হ্যাঁ, এখন এটাকে আমরা আকর্ষণীয়ভাবে বর্ডার যদি দেই, তাহলে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন ফরম্যাট সেলে যেতে হবে, ফরম্যাট সেলে যেতে হবে, বর্ডারে যেতে হবে, বর্ডার, হ্যাঁ এখানে যেতে হবে, এখানে যেতে হবে, এটা দিতে হবে, ওকে। যেমন আমরা বর্ডার দিয়ে আমরা প্যাটার্ন বানালাম। আমরা এখানে যদি প্যাটার্ন দিই, আরও মনে করেন যে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যে ফরম্যাট শেপের, যেমন এখানে আছে বর্ডার, তারপরে মানে ফিল আছে, আমরা যদি হালকা একটু শেড দিই, হ্যাঁ দেখেন শেডিং দিলাম। তো এরকমভাবে আমরা আকর্ষণীয়ভাবে আমরা যে কোনো ধরনের রেজাল্ট গাণিতিক সমস্যা এক্সেলে সমাধান করতে পারি। তো পরের পার্ট 3 দেখার আমন্ত্রণ জানাই আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।